আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার বলতে হবে। আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিথ্যা কথা বানায় বানায় আমাকে বলাইছে। জোর করে হিন্দু নির্যাতনের অভিযোগ করিয়েছে ভারতীয় মিডিয়া। বিব্রত নড়াইলের খুকুরানী বিশ্বাস। এমন ঘটনায় বিস্মিত এলাকাবাসী। এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত। আমাকে তারা পুজো করতেও নিষেধ করে না, তারা আরো সাহায্য করতে। উত্তেজনার মধ্যে পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। বিজিবির কড়া প্রতিবাদ। ভারতীয় দূতাবাসে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি। দ্রুত ভোট হলেই স্থিতিশীল হবে দেশ, বলছে বিএনপি। সংস্কারের গতি বাড়ানোর তাগিদ জামায়াতের। ব্যর্থ হলে বড় বিদ্রোহের আশঙ্কা জ্বালানি উপদেষ্টার। ভোট উৎসবে ছিন্নমূল প্রবাসীদের সামিল করতে চায় সরকার। পোস্টাল ব্যালট বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞের। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও ক্রেতার নাভিশ্বাস। আরও চড়া দেশি আলুর দাম। ব্রয়লার মুরগির দরেও ঊর্ধ্বগতি। কৃষক আন্দোলনে উত্তাল ভারত। দিল্লিতে মোদি বিরোধী বিক্ষোভ। যোগ দিলেন রাহুল গান্ধী। অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় মিডিয়ার বক্তব্য দেয়া নড়াইলের খুকুরানী বিশ্বাস ফের আলোচনায়। ভারত থেকে দেওয়া ভিডিও বার্তায় বলেছেন ভারতীয় সাংবাদিকরা তাকে দিয়ে জোর করে মিথ্যা বলিয়েছে। হিন্দু নির্যাতনের এমন অভিযোগে বিস্মিত এলাকাবাসী। স্বজনেরা বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছে খুকুরানী। খায়রুল আরিফিন রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাক ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে আসিয়ে প্রতিবাদ বলে যে বন্ধ করো। হিন্দু নির্যাতন নিয়ে নড়াইলের খুকুরানী বিশ্বাসের ভারতীয় মিডিয়ায় দেয়া এই বক্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। তার অভিযোগ ধরে নড়াইলের মাইজপাড়ার বুড়ামারা গ্রামে যায় নিউজ 24 টিম। শান্ত গ্রাম, নিরুদ্বেগে চলছে পূজা অর্চনা। নারী পুরুষও ব্যস্ত দৈনন্দিন কাজে। আপন খেয়ালে খেলাধুলায় মত্ত শিশুরাও। স্থানীয় সনাতনী হরিবাসর সংঘের গুরু খুকুরানী গত 2 ডিসেম্বর ভারতে যান আত্মীয়ের বিয়েতে। সীমান্ত পেরিয়ে ওপারে গেলে তাকে ঘিরে ধরে ভারতীয় মিডিয়া। সেখানে তিনি কথিত নির্যাতনের অভিযোগ করেন। তার এমন বক্তব্যে মর্মাহত এলাকাবাসী। স্বজনদের অভিযোগ ষড়যন্ত্রের শিকার খুকুরানী। ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত। এই কথাগুলো বললো এ তো মানে আমার তো বলা নেই, আমি তো শুধু মানে দেবী অস্থির হয়ে গেছি। খুকুরানী ভারতে যা বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। আমাকে তারা পুজো করতেও নিষেধ করে না, তারা আরো সাহায্য করতে। এক ভিডিও বার্তায় খুকুরানীও দাবি জানান তাকে দিয়ে মিথ্যা বলানোর চেষ্টা করেছে ভারতীয় মিডিয়া। আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। তার কাছে না না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বালি এই কাজগুলো করো। আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিথ্যা কথা বানায় বানায় আমাকে বলাইছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যুগ যুগ ধরে নড়াইলে হিন্দু মুসলমানদের সম্প্রীতি রেওয়াজ, কিন্তু ভারতীয় মিডিয়ার অপপ্রচার নতুন করে সংকটে ফেলছে সংখ্যালঘুদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত। এ ঘটনায় বিএসএফ এর নিকট জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ লিপি পাঠিয়েছে বিজিবি। পঞ্চগড় সীমান্তের এই ঘটনা দুই দেশের সম্পর্কের উত্তপ্ত পরিস্থিতিতে ঘি ঢালার কাজ করল বলেই মনে করেন বিশ্লেষকেরা। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলানোর পরামর্শ তাদের। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ধর্মীয় ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য কিংবা বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার, এমন নানা ইস্যুতে গেল কদিন ধরেই খুব একটা ভালো যাচ্ছে না প্রতিবেশী বাংলাদেশ ভারতের সম্পর্ক। এমন পরিস্থিতিতে শুক্রবার ঘটল সীমান্ত হত্যার ঘটনা। পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে মারা গেছেন আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি। বিজিবি ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের জেরে গুলি চালিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়াও চলছে। লোকজন সাধু, গরু ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, এরা যেহেতু কাঁটাতার বেড়া এখানে নেই, এদিক দিয়ে তারা এই সব গরু অথবা অবৈধভাবে মাদক পারাপারের সময় এই ঘটনাগুলো ঘটে থাকে। দুই দেশের নিজস্ব আইন আছে, তো এটা তো যেভাবে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডটা ঘটছে, এটা দুই দেশের তো
মানবাধিকারের পক্ষে কথা বলে না। যে অপরাধ করবে এই অপরাধের ওদের সাজা আছে, কিন্তু মেরে ফেলা এটা কিন্তু সাজা না। সীমান্ত হত্যার এই ঘটনা দুই দেশের সম্পর্কের বৈরিতা আরও বাড়াবে বলেই মনে করেন বিশ্লেষকরা। যে হত্যাকাণ্ড, সীমান্তে উত্তেজনা সৃষ্টি, এসব বিষয়ে তাদের আরো বেশি করে এখানে যদি সম্পর্ক পারস্পরিক উন্নয়নের দিকে তাদের দৃষ্টি থাকে, তাহলে এগুলি বন্ধ করা অবশ্যই উচিত। সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ঘটনাটা খুবই একটি স্পর্শকাতর বিষয় হয়ে যে কোনো সময় দাঁড়াতে পারে। এই বিষয়টি আরো গভীরভাবে মূল্যায়ন করা উচিত, উত্তেজনা না ছড়িয়ে বা এখনই এটার বিষয়ে সরাসরি কোনো রকমের মন্তব্য না করে ভারতীয় পক্ষের কি বক্তব্য সেটা জানা উচিত, এবং সেটা যদি মানবত না হয় তাহলে অবশ্যই আমাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এর আগেও এমন ঘটনায় বারবার প্রতিবাদ জানানো হলেও কাজ হয়নি তেমন। তাই কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খোঁজার কথাও বলছেন বিশেষজ্ঞরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। পুলিশি বাধায় পদযাত্রা থামিয়ে ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দিয়ে ফিরে গেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান থেকে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ সদস্যরা। কিছু দূর যাওয়ার পর পুলিশি বাধার মুখে পরে মঞ্চের 3 সদস্য ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় গণমাধ্যম উস্কানিমূলক সংবাদ প্রচার করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশের হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না? এর জবাব আমরা চাই। তারা শুনেছে, পুরোটা শুনেছে, এবং তারা বলেছে যে আপনাদের এই পুরো কনসার্ন আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে শুনলাম এবং এই অথরিটিকে আমরা সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে আমরা পৌঁছে দিব। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুতই দেশ স্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে এবার ব্যতিক্রমী প্রচারণায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে দেশবাসীকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান তিনি। বলেন, ভারত যদি নিজেদের আচরণে পরিবর্তন না আনে তাহলে তাদের সাথে আগামীতে ব্যবসা বাণিজ্য হবে কিনা সেটা ভাবা হবে। এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, বাণিজ্য হয়, কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে, তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের উদ্যোগে জাতীয় ঐক্য বিএনপির দেয়া 31 দফারই প্রতিফলন, এমন মন্তব্য করেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকার যাতে ব্যর্থ হয়, ষড়যন্ত্রকারীরা তার সব ধরনের চেষ্টা করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আমাদের দেশকে রক্ষা করা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সংস্কারের গতি বাড়াতে পেশি শক্তিমুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচন দিতে হবে। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।
কোনো আগ্রাসন সহ্য করা হবে না এবং দেশের 1 ইঞ্চি জমি কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন এক দেশ গড়ে তোলা হবে। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে আরও বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। FBHRO ষষ্ঠ জাতীয় HR সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সোল সার্চিং করতে হবে যে এইসব স্কিলগুলো যদি না থাকে তাহলে তো এইভাবে অপচয় করে আমি কতদিন চালাতে পারবো। আর অপচয়ের যে পরিণতি সেটা তো আমরা সবাই আমাদের চোখের সামনে জানি, যেটা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছে বিদ্রোহে। এবং এটা যদি অব্যাহত থাকে, শুধুমাত্র ছাত্ররা এসেছিল এবার, কিন্তু এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড, এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। আগামী নির্বাচনে ছিন্নমূল ও প্রবাসী নাগরিকদের ভোট নিশ্চিত করতে চায় সংস্কার কমিশন। ভোটের উৎসবে তাদের শামিল করতে পোস্টাল ভোটের প্রস্তাব বিবেচনা করার পরামর্শ বিশ্লেষকের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। স্থায়ী ঠিকানা নেই রাজধানীতে এমন ছিন্নমূল মানুষের সংখ্যা প্রায় 50,000। সারা দেশে রয়েছেন আরও অনেকে। 2 মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা শুরু করবে নতুন নির্বাচন কমিশন। কিন্তু যাদের বাড়িই নেই তাদের কি হবে? তারাও তো বাংলাদেশের নাগরিক, তাদেরও আছে ভোটের অধিকার। নির্বাচন কমিশন যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদ করবে, খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু যাদের বাড়ি নেই, ঠিকানা নেই, তাদেরকে খুঁজে বের করা, তারাও তো এদেশের মানুষ। জীবিকার প্রয়োজনে বিদেশে কর্মরত আছেন প্রায় 1.5 কোটি মানুষ। এবার তাদেরও ভোট নেয়ার প্রস্তাব দিতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রবাসীদের ভোটার তালিকার অন্তর্ভুক্ত করে ভোট নেয়ার আহ্বান তাদের। যেমন আমি মালয়েশিয়াতে একবার গিয়ে দেখলাম, যারা বাংলাদেশে কাজ করে তাদের অফিসিয়াল নাম্বার হয়তো 10-12 লাখ, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু আরও 5-6 লাখ বেশি আছে। সবার আইডি কার্ড নেই, এবার আইডি কার্ড নেই, সবাই ভোটারও হয়নি। তো পাসপোর্টটাকে বেসিস করে আমার আইডি কার্ড দেওয়া হোক। আচ্ছা, আইডি কার্ড দিল, এইবার তাকে ভোটিং রাইট দেওয়ার জন্য আবার সেকেন্ড রেজিস্ট্রেশন দরকার আছে। তারপরে হচ্ছে অ্যাম্বাসিকে কিছু দায়িত্ব নিতে হবে যে তাদের এখান থেকে ব্যালট পেপারটা কোন সিস্টেমে যাবে, তারা কি এসে অ্যাম্বাসিতে এসে ভোট দিবে নাকি তাদের ব্যালট পেপারটা তার নিজ নিজ কর্মস্থলে চলে যাবে। আমাদের যে সব দেশে প্রবাসী শ্রমিক আছে, সব দেশেই মিশন আছে, বাংলাদেশ মিশন, তারা সহায়তা করলে এটা সহজ হবে। অনেকে পেশাগত কারণে নিজ এলাকায় ভোট দিতে যেতে পারেন না, তাদেরকে পোস্টাল ভোট দেওয়ার সুযোগও করে দেওয়ার প্রস্তাব দিতে চাইছে সংস্কার কমিশন। দেশের মধ্যে থেকে আমি অসুস্থ, বৃদ্ধ মহিলা, সে ভোট সেন্টারে যেতে পারবে না বা পারে না, অথবা কর্মস্থলে কর্ম উপলক্ষে আপনি বাইরে আছেন, আপনার ভোটার হচ্ছে আরেক জায়গায়, অথবা আপনি ভোটের দিন আপনার অনেক দায়িত্ব বেশি, আপনার পক্ষে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া সম্ভব না, তাহলে আপনার ভোটটা নষ্ট হবে কেন? তাহলে আপনি যেখানেই থাকুন, আপনি 1 সপ্তাহ আগে ভোট দিয়ে দিবেন, 1 সপ্তাহ আগের মধ্যে সময়ের মধ্যে ভোট দিয়ে দিবেন। ছিন্নমূলদের অনেকেই আবার জাতীয় পরিচয়পত্র থাকলেও টাকার অভাবে ভোট দিতে এলাকায় যান না। রাজনীতিবিদরা এই ভোটারদের এলাকায় নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারবেন বলে মত রাজনীতি বিশ্লেষকদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জঙ্গি নাটক সাজানো সহ আরও নানা ইস্যুতে প্রথম আলোর বিচার দাবি করেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, ভারতীয় আধিপত্যবাদ বিস্তারে বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করেছে প্রথম আলো, তাই দেশের বৃহত্তর স্বার্থেই তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন তারা। এই প্রথম আলো পর্যাপ্ত পরিমাণ নষ্টামি করে এবং তারা এই আমাদের যুবকদেরকে জঙ্গি বলে প্রচার করে। প্রথম আলোর ভিতরেও কিছু শয়তান আছে তাদের সাংবাদিকদের মধ্যে। একটা পত্রিকায় বিভিন্ন সময় জঙ্গি সংগঠন হিসেবে মুসলমানদেরকে, এমনকি দাড়ি টুপি আলাদেরকে যারা বলছিল, তারাই অরিজিনালি ছিল সরকারের দালাল। সাম্প্রতিক যে কোনো কিছু, যে কোনো সময়, যে কোনো ইস্যু, যে সঠিকটা আমাদের তুলে ধরতে হবে। মানুষকে সৃষ্টি করার সময়ে শয়তান বিরোধিতা করেছিল, শয়তান মানুষকে
যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন সেটা সেটা সে মানতে পারতেছিল না। এই কারণে এই শয়তান তো মানুষের পিছনে লেগে আছে। প্রথম আলোর ভিতরেও কিছু শয়তান আছে, তাদের সাংবাদিকদের মধ্যে শয়তান বলবো কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে তাদের পড়াশোনার কিছুটা অনেকের কমতি আছে ইসলাম সম্পর্কে, এই জন্য হয়তো তারা অন্যদের প্রোপাগান্ডার মধ্যে পা দিতে পারে। প্রথম আলোই বাদ দেওয়া উচিত। বাংলাদেশে প্রথম আলো নামে কোনো পত্রিকা থাকবে না। ইসলামিক যারা জ্ঞান রাখে তারাই শুধু খবর প্রচার করবে। তারা ইসলামের বিপক্ষে কথা বলে এবং তারা ইন্ডিয়ার গোলামি করে। এই প্রথম আলো পর্যাপ্ত পরিমাণ নষ্টামি করে এবং তারা এই আমাদের যুবকদেরকে জঙ্গি বলে প্রচার করে। স্বৈরাচারী বিদায় করা হয়েছে, প্রথম আলো সরাই দিতে হবে। আসলে সাজানো তো সাজানো জিনিসই, এটা মূলত বাংলাদেশের ইসলামিক রাজনীতিকদেরকে, বিশেষ করে ইসলাম ধর্মকে হ্যায় প্রতিকরণের জন্য এটা সম্পূর্ণ ভারতের একটি চাল এবং ভারতের মিডিয়া তৈরি। আপনি দেখেন বাবরি মসজিদ ভাঙছে, তাদের কোনো প্রতিবাদ নাই, প্রতিদিন তারা আপনার মুসলমানদেরকে নির্যাতন করতেছে। একটা পত্রিকায় বিভিন্ন সময় জঙ্গি সংগঠন হিসেবে মুসলমানদেরকে এমনকি দাড়ি টুপি হালাদেরকে যারা বলছিল তারাই অরিজিনালি ছিল সরকারের দালাল। বিগত দিনে সরকারের দালাল ছিল, এখন তারা কোথায়? এমনকি আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা জঙ্গি সংগঠন আমাদের মুসলমান ভাইদেরকে নিয়ে বলছিল তারা এখন কোথায় আছে? তারা এখন এখানে নাই কেন? তারা সঠিক তদন্ত, সঠিক খবর পত্রিকায় দেখা নাই, জাতিকে দেখা নাই, বিশ্ব মুসলমানকে দেখা নাই। চট্টগ্রাম আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে 7 দিনের এবং রিপনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা। ভিডিও ফুটেজ দেখে খুনে অংশ নেওয়া এই দুইজনকে শনাক্ত করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 11 জন। আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার সিংড়া উপজেলা বিএনপির জনসভায় তিনি এই আহ্বান জানান। বলেন, আওয়ামী লীগের রক্ত মাংস অস্থিতে ফ্যাসিজম মিশে আছে। ইতিহাসের পথ পরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করলে ফ্যাসিজম বের হবে। সন্ত্রাস যে ফ্যাসিস্ট, ওদের ডিএনএ টেস্ট করলে ফ্যাসিজম বের হবে। কারণ আওয়ামী লীগের জন্মই সন্ত্রাসের মধ্যে দিয়ে জন্ম। এখানে তৎকালীন সময় আমাদের আশরাফ কাকা আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল, সেদিনও নৌকায় জয়লাভ করতে পারে। সিংড়ার মাটিতে শেখ মুজিব, শেখ হাসিনা দাঁড়ালো, সিংড়ার মাটিতে দাঁড়িয়ে শিক্ষা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, দাসত্বের সম্পর্ক বাংলাদেশের জনগণ মেনে নেবে না। শুক্রবার সন্ধ্যায় বগুড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এমন কথা বলেন। সার্জিস আরও বলেন, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, যে কোনো দেশের সাথে সম্পর্ক হবে সম্মানের এবং সমতার। বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের, সমতার। কোনো ডমিনেন্সের সম্পর্ক, কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নেবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে, সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। নিত্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও নাগালের বাইরে বলছেন ক্রেতা। এদিকে ভারতীয় আলু আমদানি বন্ধে বেড়েছে দেশি আলুর দাম, বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কৃষকদের দিল্লি চলো আন্দোলনে উত্তাল ভারত। পুলিশের সাথে ঘটেছে দফায় দফায় সংঘর্ষ। এদিকে আদানি কাণ্ডে মোদি বিরোধী বিক্ষোভে একাট্রা বিরোধী দলগুলো। ভারতের সংসদের বাইরে সরকার বিরোধী আন্দোলনে যোগ দেন রাহুল গান্ধী। তবে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে বিজেপি।
এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।